বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম ইসলামে মৌলিক মানবাধিকার। রচনায় সাইয়েদ আবুল আলা মওদুদী। অনুবাদ আব্দুস শহীদ নাসিম। প্রকাশক শতাব্দী প্রকাশনী। আমাদের কথা। আল্লামা সাইয়েদ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ ইসলামী জীবন ব্যবস্থাকে পুনরায় তার প্রকৃত রূপ চিত্রসহ আধুনিক বিশ্বের সামনে তুলে ধরেছেন, যা বিগত কয়েক শতাব্দী যাবৎ চাপা পড়েছিল। ইসলামী যে একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং কেবলমাত্র ইসলামী আদর্শ প্রতিষ্ঠার মধ্যেই যে মানবতার সার্বিক কল্যাণ নিহিত রয়েছে, অকাট্য যুক্তি প্রমাণসহ তা তিনি তার গ্রন্থাবলীতে তুলে ধরেছেন। এ পুস্তিকাটি মূলত লাহোর রোটারি ক্লাবে প্রদত্ত তার একটি ভাষণ। ইসলাম যে মানবজাতির সূচনাকাল থেকেই মানবাধিকার বিধিবদ্ধ করেছে এবং সত্যিকার মানবাধিকার প্রদান ও সংরক্ষণের ব্যবস্থা যে কেবল ইসলামেই রয়েছে, এ ভাষণে তিনি তা পরিষ্কার করে তুলে ধরেছেন। ঢাকাস্থ সাইয়েদ আবুল আলা মওদুদী রিসার্চ একাডেমি সাইয়েদ মওদুদীর সবগুলো গ্রন্থই বাংলাভাষী পাঠকদের সামনে হাজির করার দায়িত্ব গ্রহণ করেছে। এ গুরুত্বপূর্ণ ভাষণটি পাঠকদের সামনে পেশ করতে পারায় আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আব্দুস শহীদ নাসিম, পরিচালক, সাইয়েদ আবুল আলা মওদুদী রিসার্চ একাডেমি। পৃষ্ঠা 5। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবাধিকারের ধারণা। মৌলিক মানবাধিকারের ধারণা নতুন নয়। মুসলিম হিসেবে মানুষের মৌলিক অধিকারের ধারণা আমাদের কাছে নতুন নয়। অন্য লোকদের দৃষ্টিতে মৌলিক মানবাধিকারের ইতিহাস জাতিসংঘ সনদ থেকে শুরু হয়েছে কিংবা ইংল্যান্ডের ম্যাগনা কার্টা থেকে সূচিত হয়েছে, কিন্তু মুসলমানদের মধ্যে এ ধারণার সূচনা হয়েছে অনেক আগে। মানুষের মৌলিক অধিকার সম্পর্কে আলোচনার আগে মানবাধিকারের সূচনা কিভাবে হল, আমি সে সম্পর্কে কিছু সংক্ষিপ্ত বক্তব্য পেশ করা জরুরি মনে করছি। মানবাধিকারের প্রশ্ন কেন? মজার ব্যাপার হল, কেবলমাত্র মানুষই এমন এক জীব যার মৌলিক অধিকার সম্পর্কে স্বয়ং মানুষের মধ্যেই বারবার প্রশ্ন সৃষ্টি হয়েছে। মানুষ ছাড়া বিশ্বের অন্য সব প্রাণীর অধিকার প্রকৃতিগতভাবেই নির্ধারিত আছে এবং স্বাভাবিকভাবেই তারা তা লাভ করছে। এজন্য তাদেরকে চিন্তা, গবেষণা বা চেষ্টা সাধনা করতে হয় না। এক্ষেত্রে মানুষই এমন এক বিশেষ সৃষ্টি যার সম্পর্কে প্রশ্ন সৃষ্টি হয়, তার মৌলিক অধিকার কি। শুধুমাত্র মানুষেরই মৌলিক অধিকার নির্ণয়ের প্রয়োজন দেখা দেয়। আরও মজার ব্যাপার হল, মানুষ মানুষের সাথে যে আচরণ করছে, পৃথিবীর আর কোনো প্রজাতি তার আপন প্রজাতির কোনো সদস্যের সাথে সে ধরনের আচরণ করে না। আমরা দেখি, পশুদের মধ্যেও এমন কোনো প্রজাতি নেই যারা শুধু মজা বা আনন্দ ফুর্তি করার বা বশীভূত করে শাসন চালাবার জন্য অন্য প্রজাতির পশুদের আক্রমণ করে থাকে। পৃষ্ঠা 6। প্রাকৃতিক বিধান এক জীবকে আরেক জীবের খাদ্য বানালেও তারা শুধু খাদ্যের প্রয়োজনেই তাদের উপর আক্রমণ করে থাকে। খাদ্যের প্রয়োজন ছাড়া কিংবা খাদ্যের প্রয়োজন পূরণ হওয়ার পর কোনো হিংস্র প্রাণী অন্য প্রাণীকে বধ করে, এমনটি দেখা যাবে না। এক মানুষ আরেক মানুষের সাথে যে আচরণ করে, কোনো জীবজন্তু তার আপন প্রজাতির জীবজন্তুর সাথে তা করে না। এটা সম্ভবত আল্লাহ তাআলা কর্তৃক মানুষকে প্রদত্ত মর্যাদা ও সম্মানের ফল। মানুষ যে পৃথিবীতে অসাধারণ কৃতিত্বের অধিকারী হয়েছে, তা মানুষকে আল্লাহর দেয়া বুদ্ধিমত্তা ও উদ্ভাবনী শক্তিরই ফল। আজ পর্যন্ত বাঘেরা কোনো সেনাবাহিনী গঠন করেনি। কোনো কুকুর আজ পর্যন্ত কোনো কুকুরকে গোলাম বানায়নি। কোনো ব্যাঙ অন্য ব্যাঙের কণ্ঠ স্তব্ধ করেনি। একমাত্র মানুষই আল্লাহর দেয়া হেদায়াত উপেক্ষা করেছে। সে আল্লাহর দেয়া শক্তি ও যোগ্যতা প্রয়োগ করে যখন থেকে স্বেচ্ছাচারিতার সাথে কাজ করতে শুরু করেছে, তখন থেকেই সে তার আপন প্রজাতির উপর জুলুম উৎপীড়ন শুরু করেছে। শুধুমাত্র দ্বিতীয় মহাযুদ্ধে মানুষ যত মানুষের প্রাণ বধ করেছে, এ বিশ্বে মানুষের অস্তিত্ব লাভের সময় থেকে আজ পর্যন্ত সমস্ত হিংস্র পশু মিলিতভাবেও সম্ভবত তত মানুষের প্রাণ বধ করেনি। এতে প্রমাণ হয়, মানুষ প্রকৃতপক্ষে অন্য মানুষের মৌলিক অধিকারের কোনো পরোয়া করে না।
এক্ষেত্রে মানুষের স্রষ্টা মহান আল্লাহই মানুষকে পথ দেখিয়েছেন। তিনি নবী রসুলদের মাধ্যমে মানুষকে মানবাধিকার সম্পর্কে অবগত করেছেন। প্রকৃতপক্ষে একমাত্র মানুষের স্রষ্টা আল্লাহ তায়ালাই মানুষের অধিকার সমূহ নির্ণয় করতে পারেন। তাই তিনিই বিস্তারিতভাবে মানবাধিকার সমূহ নির্ধারণ করে দিয়েছেন। আধুনিককালে মানবাধিকার চেতনার ক্রমবিকাশ। মানবাধিকারের ইসলামী ঘোষণাপত্রের ধারাসমূহ আলোচনার আগে আধুনিককালে মানবাধিকার চেতনার বিবর্তন ইতিহাসের উপর একটা সামগ্রিক দৃষ্টি নিক্ষেপ করা প্রয়োজন মনে করছি। পৃষ্ঠা ৭। ১ ১২১৫ খ্রিস্টাব্দে রাজা জন ইংল্যান্ডে যে ম্যাগনা কার্টা জারি করেছিলেন সেটা ছিল মূলত ব্যারন বা ভূমিপতি শ্রেণীর চাপের ফল। এটা ছিল রাজা ও অভিজাত শ্রেণীর মধ্যে একটি ঘোষণা এবং তা রচিত হয়েছিল মোটামুটি ভূমি মালিক শ্রেণীর স্বার্থেই। এতে সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণের কোনো ব্যবস্থাই ছিল না। পরবর্তীকালের লোকেরা তার মধ্যে এমন কিছু অর্থ আবিষ্কার করে যা এর রচয়িতাদের সামনে পেশ করলে হয়তো তারা বিস্মিতই হতো। সপ্তদশ শতাব্দীর আইনজীবীরা তার মধ্যে এ অর্থ আবিষ্কার করে যে এতে ইংল্যান্ডের অধিবাসীদের আদালতে বিচারাধীন মামলা ট্রায়াল বাই জুরি বা বেআইনি গ্রেপ্তারির বিরুদ্ধে আবেদন তথা রাইট অব হেবিয়াস কর্পাস এবং কর আরোপের এখতিয়ারকে নিয়ন্ত্রণের অধিকার দেয়া হয়েছে। ২ ১৭৩৭ থেকে ১৮০৯ খ্রিস্টাব্দ পর্যন্ত টম পেইনের মানবাধিকার তথা রাইটস অব ম্যান প্যাম্ফলেট পাশ্চাত্যবাসীর ধ্যান ধারণার উপর বিরাট বিপ্লবাত্মক প্রভাব বিস্তার করে। ১৭৯১ খ্রিস্টাব্দে তার আরেকটি প্যাম্ফলেট পাশ্চাত্য দেশসমূহে মানবাধিকার ধারণার ব্যাপক প্রসার ঘটায়। এ ব্যক্তি ওহী ভিত্তিক ধর্মে বিশ্বাসী ছিল না। তখন যুগটিও ছিল ওহী ভিত্তিক ধর্মের বিরুদ্ধে বিদ্রোহের যুগ। তাই পাশ্চাত্যবাসী মনে করে ওহী ভিত্তিক ধর্মে মানবাধিকারের কোনো স্থান নেই। ৩ ফরাসি বিপ্লবের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল মানবাধিকারের ঘোষণাপত্র তথা ডিক্লারেশন অব দ্য রাইটস অব ম্যান। এটা ১৭৮৯ খ্রিস্টাব্দে ঘোষিত হয়। এটা ছিল অষ্টাদশ শতাব্দীর সমাজ দর্শন এবং বিশেষত রুশোর সামাজিক চুক্তি মতবাদের তথা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির ফল। এতে জাতির শাসন কর্তৃত্ব, স্বাধীনতা, সাম্য এবং মালিকানার প্রকৃতিগত অধিকার সমূহ স্বীকার করে নেওয়া হয়। এতে ভোটের অধিকার, আইন প্রণয়ন এবং কর আরোপের এখতিয়ারের উপর জনমতের নিয়ন্ত্রণ, বিচারকদের সমন্বয়ে গঠিত বেঞ্চের সামনে মামলার শুনানি তথা ট্রায়াল বাই জুরি ইত্যাদি অধিকার সমূহ স্বীকৃত হয়। ফরাসি বিপ্লবের যুগে ফ্রান্সের গণপরিষদ কর্তৃক মানবাধিকারের এ ঘোষণাপত্র রচনার উদ্দেশ্য ছিল শাসনতন্ত্রে এর স্পিরিট সংরক্ষণ করা। পৃষ্ঠা ৮ ৪ আমেরিকার তথা ইউএসএ শাসনতন্ত্রে ১০টি সংশোধনীতে এমন সব মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয় যেগুলো অনেকটা ব্রিটিশ গণতান্ত্রিক দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠতে পারত। ৫ ১৯৪৮ খ্রিস্টাব্দের বোগোটা সম্মেলনে আমেরিকার রাষ্ট্রসমূহ মানবাধিকার ও পারস্পরিক কর্তব্যের যে ঘোষণাপত্র অনুমোদন করে তাও বিশেষ গুরুত্বপূর্ণ। ৬ তারপর গণতান্ত্রিক দর্শনের ভিত্তিতে তথা ইউএনও পর্যায়ক্রমে অনেকগুলো গঠনমূলক এবং অনেকগুলো সংরক্ষণযোগ্য অধিকার সম্পর্কে প্রস্তাব পাশ করে এবং অবশেষে মানবাধিকারের ঘোষণাপত্র সর্বসমক্ষে আসে। ১৯৪৬ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ একটি রেজুলেশন পাশ করে। এতে আন্তর্জাতিক আইনানুসারে গণহত্যাকে তথা জেনোসাইড একটি অপরাধ হিসেবে গণ্য করা হয়। পুনরায় ১৯৪৮ খ্রিস্টাব্দের ডিসেম্বরে গণহত্যা রোধ এবং এ অপরাধে অপরাধীদের শাস্তি প্রদানের জন্য একটি প্রস্তাব গৃহীত হয় এবং ১৯৫১ খ্রিস্টাব্দে ১২ জানুয়ারি তা কার্যকর করা হয়। এতে গণহত্যার সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়, গণহত্যা হল কোনো জাতীয়, বংশীয় বা নৈতিক তথা এথিক্যাল জাতি গোষ্ঠী তথা গ্রুপ কিংবা তার একটা অংশকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে নিম্নবর্ণিত কার্যক্রমের কোনো একটি করা। ক এ ধরনের কোনো জাতিগোষ্ঠীর সদস্যদের হত্যা করা। খ তাদের কঠিন দৈহিক বা মানসিক ক্ষতি করা। গ
তাদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে এমন অবস্থার সৃষ্টি করা যা তাদের অস্তিত্বের জন্য পুরোপুরি বা আংশিক ধ্বংসাত্মক। ঘ তাদের জন্মধারা রোধের জন্য বাধ্যতামূলক ব্যবস্থা গ্রহণ করা। তাদের সন্তানদের জোরপূর্বক অন্য কোনো জাতি গোষ্ঠীর কাছে হস্তান্তর করা। পৃষ্ঠা 9। 1948 সালের 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকারের যে ঘোষণাপত্র অনুমোদিত হয় তার মুখবন্ধে লিপিবদ্ধ অনেকগুলো সংকল্পের মধ্যে একটি হল মৌলিক মানবাধিকারের ক্ষেত্রে ব্যক্তি মানুষের মর্যাদা ও গুরুত্বের বেলায় নারী পুরুষের সমানাধিকারের বিশ্বাসকে দৃঢ় করার জন্যে। এতে জাতিসংঘের আরও যেসব উদ্দেশ্য ও লক্ষ্য বর্ণিত হয়েছিল তার একটি হল মানবাধিকারের মর্যাদা প্রতিষ্ঠিত করতে এবং জাতি গোষ্ঠী ও নারী পুরুষ কিংবা ভাষা ও ধর্মের পার্থক্য না করে সকল মানুষকে মৌলিক স্বাধীনতা প্রদানের জন্য আন্তর্জাতিক সহযোগিতা লাভ। জাতিসংঘের এ ঘোষণাপত্রের 55 ধারায় আরও উল্লেখ করা হয় জাতিসংঘ কমিটি মানবাধিকার ও সবার জন্য মৌলিক স্বাধীনতা সার্বজনীন মর্যাদা এবং তা সংরক্ষণের ব্যাপারে অধিক গুরুত্ব আরোপ করবে। সদস্য দেশসমূহের কোনো দেশের প্রতিনিধি এ পুরো ঘোষণাপত্রের কোনো অংশের সাথে দ্বিমত পোষণ করেনি, কারণ এটি ছিল শুধু সাধারণ নীতিমালার ঘোষণা ও প্রকাশ। এতে কারও উপর কোনো প্রকার বাধ্যবাধকতা আরোপ করা হয়নি। এটা কোনো চুক্তি ছিল না যে স্বাক্ষরকারী সরকারসমূহ তা মানতে বাধ্য থাকবে কিংবা আন্তর্জাতিক আইনানুযায়ী তা মেনে চলার দায়-দায়িত্ব তাদের উপর বর্তাবে। এতে সুস্পষ্টভাবে বলে দেয়া হয় এটা একটা মানদণ্ড যা অর্জনের চেষ্টা করতে হবে। এরপরও কোনো দেশ এর সপক্ষে বা বিপক্ষে ভোট দেয়া থেকে বিরত থেকেছে। এবার বাস্তব অবস্থা দেখুন। এ ঘোষণাপত্রের ছত্রছায়ায় সারা পৃথিবীতে মানুষের ন্যূনতম অধিকারটুকুও পয়মাল হচ্ছে। যেসব সভ্য ও নেতৃস্থানীয় দেশ এ সনদ পাশ করিয়েছিল খোদ তাদের দেশেই এসব হচ্ছে। পৃষ্ঠা 10। ইসলামে মানবাধিকার। এই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সুস্পষ্ট হয়ে গেল যে পাশ্চাত্য জগতে 2-3 শতাব্দী আগেও মানবাধিকার ধারণার কোনো ইতিহাস নেই। তাছাড়া আজ এসব অধিকারের কথা বলা হলেও তার পেছনে কোনো ক্ষমতা তথা অথরিটি বা কার্যকর কর্তৃত্ব তথা স্যাংশন নেই যা তাকে কার্যকরী করতে পারে। তাই এগুলো কিছু সুন্দর আকাঙ্ক্ষার সমষ্টি ছাড়া আর কিছুই নয়। অপরদিকে ইসলাম কুরআন মজিদে মানবাধিকারের যে ঘোষণাপত্র দিয়েছে এবং বিদায় হজের ভাষণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সারসংক্ষেপ পেশ করেছেন সেগুলো ওগুলোর চেয়ে প্রাচীন। তাছাড়া ইসলাম নির্দেশিত অধিকারসমূহ ইসলামের আকীদা বিশ্বাস, নৈতিকতা ও ধর্মের অংশ হিসেবে অবশ্য পালনীয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশেদিন এসব অধিকার কার্যত প্রতিষ্ঠা করে অনুপম দৃষ্টান্ত রেখে গেছেন। এবার আমি ইসলাম প্রদত্ত মানবাধিকারগুলো সংক্ষেপে উল্লেখ করছি। 1. জীবনের মর্যাদা বা বেঁচে থাকার অধিকার। কুরআন মজিদে পৃথিবীর প্রথম হত্যাকাণ্ডের উল্লেখ করা হয়েছে। সেটি ছিল মানব ইতিহাসের সর্বপ্রথম দুঃখজনক ঘটনা। সেখানে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করেছিল। প্রথমবারের মতো তখনই প্রয়োজন দেখা দেয় মানুষকে মানুষের প্রাণের মর্যাদা শেখানোর এবং এ কথা বলে দেয়ার যে প্রত্যেক মানুষেরই বেঁচে থাকার অধিকার আছে। এ ঘটনার উল্লেখ করার পর কুরআন বলছে, পৃষ্ঠা 11, কোনো ব্যক্তি যদি এমন কোনো লোককে হত্যা করে যে লোক কাউকেও হত্যার অপরাধে অপরাধী নয় কিংবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেনি, সে হত্যাকারী যেন গোটা মানব জাতিকেই হত্যা করল, আর যে তাকে বাঁচিয়ে রাখে সে যেন গোটা মানব জাতিকে বাঁচাল। আল মায়েদা আয়াত 32। কুরআন মজিদ এ আয়াতে একজন মানুষের অন্যায় হত্যাকে গোটা মানব জাতির হত্যা বলে উল্লেখ করেছে। আবার একজন মানুষের জীবন রক্ষাকে গোটা মানবজাতির জীবন রক্ষার সমকক্ষ বলে ঘোষণা করেছে। অন্য কথায়, কোনো মানুষ যদি মানুষের জীবন রক্ষার জন্য চেষ্টা করে তাহলে সে গোটা মানব জাতিকে জীবিত রাখার কাজ করে। এ ধরনের প্রচেষ্টা এত বড় কল্যাণের কাজ যে এটাকে গোটা মানবতাকে জীবিত করার সমান গণ্য করা হয়েছে। কেবল 2টি অবস্থায় এ নীতির ব্যতিক্রম করা যাবে। 1. কোনো ব্যক্তি হত্যার অপরাধে অপরাধী হলে
কিসাস নেয়ার জন্য বিচারের মাধ্যমে তাকে হত্যা করা যাবে। 2 কোনো ব্যক্তি পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করলে তাকেও হত্যা করা যাবে বিচারের মাধ্যমে। এ দুটি ব্যতিক্রমী অবস্থা ছাড়া আর কোনো অবস্থায় মানুষ হত্যা করা যাবে না। মানব ইতিহাসের প্রাথমিক যুগেই মহান আল্লাহ মানব জীবনের নিরাপত্তা বিধানের এ নীতি স্পষ্ট করে বলে দিয়েছিলেন। অসভ্যতার অন্ধকারের মধ্যে মানুষের জন্ম এমন ধারণা পোষণ করা ভুল। মানুষ তার আপন প্রজাতি অর্থাৎ অন্য মানুষকে হত্যা করতে করতে কোনো এক পর্যায়ে পৌঁছে চিন্তা করে যে মানুষকে হত্যা করা ঠিক নয়, এ ধারণাও একেবারেই ভ্রান্ত। এটা আল্লাহ তাআলা সম্পর্কে ভ্রান্ত ধারণা প্রসূত। কুরআন আমাদের বলে মহান আল্লাহ প্রথম থেকেই মানুষকে পথ নির্দেশনা দিয়েছেন। তিনি মানুষকে মানুষের অধিকার সম্পর্কে অবহিত করেছেন। 2 অক্ষম ও দুর্বলদের নিরাপত্তা লাভের অধিকার। কুরআন এবং রসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে স্পষ্ট জানা যায়, নারী, শিশু, বৃদ্ধ, পঙ্গু ও অসুস্থ মানুষ নিজ জাতির লোক হোক কিংবা শত্রু কওমের লোক, কোনো অবস্থায় তাদের উপর আঘাত করা বৈধ নয়। তবে তারা যুদ্ধরত থাকলে ভিন্ন কথা। তা না হলে অন্য যে কোনো অবস্থায়ই তাদেরকে আঘাত করা নিষিদ্ধ। এ নীতি শুধু নিজ জাতির জন্য নয়, বরং গোটা মানবতার জন্যেই এ নীতি প্রযোজ্য। পৃষ্ঠা 12 মুহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে অত্যন্ত স্পষ্ট নির্দেশ দিয়েছেন। খোলাফায়ে রাশেদিন শত্রুর বিরুদ্ধে কোনো সেনাবাহিনী পাঠানোর সময় গোটা সেনাদলকে সম্বোধন করে স্পষ্টভাবে নির্দেশ দিতেন, শত্রুর উপর আক্রমণের সময় কোনো নারী, শিশু, বৃদ্ধ, আহত, পঙ্গু ও রুগ্ন ব্যক্তিকে আঘাত করবে না। 3 মহিলাদের মান সম্ভ্রমের নিরাপত্তা লাভের অধিকার। কুরআন মজিদ থেকে আরও একটি মৌলিক অধিকারের কথা জানা যায়। এটি সম্পর্কে হাদিসেও বিস্তারিতভাবে উল্লেখিত হয়েছে। সেটি হল, নারীদের মানসম্ভ্রমের প্রতি সর্বাবস্থায় অবশ্যই সম্মান দেখাতে হবে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রেও যদি শত্রু কওমের নারীরা মুসলমান সৈনিকদেরও হস্তগত হয়, তাহলে তাদের উপর হস্তক্ষেপ করা কোনো মুসলমান সৈনিকের জন্যে বৈধ নয়। কুরআনের নির্দেশ অনুসারে যে কোনো নারীর সাথে ব্যভিচার হারাম। সে নারী মুসলিম হোক বা অমুসলিম, স্বজাতির হোক বা বিজাতির, বন্ধু দেশের হোক বা শত্রু দেশের, তাতে কিছু আসে যায় না। 4 অন্ন, বস্ত্র ও চিকিৎসা পাবার অধিকার। ক্ষুধার্তকে সর্বাবস্থায় খাবার দিতে হবে, এটি একটি মৌলিক নীতি। বস্ত্রহীনকে সর্বাবস্থায় বস্ত্র দিতে হবে। আহত এবং রুগ্ন ব্যক্তি সর্বাবস্থায় চিকিৎসার সুযোগ সুবিধা লাভের অধিকারী। ভুখা নাঙ্গা, আহত এবং রুগ্ন ব্যক্তি শত্রু হোক বা বন্ধু হোক, তাতে কিছু যায় আসে না, তাকে তার অধিকার প্রদান করতে হবে। কারণ এটি একটি সার্বজনীন তথা ইউনিভার্সাল অধিকার। শত্রুর সাথেও আমরা একই আচরণ করব। শত্রু কওমের কোনো ব্যক্তি আমাদের হস্তগত হলে আমাদের অবশ্য কর্তব্য হবে তাকে ভুখা নাঙ্গা না রাখা, আর আহত বা অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করা। 5 ন্যায় আচরণ লাভের অধিকার। কুরআন মজিদ একটি অলঙ্ঘনীয় নীতি প্রদান করেছে যে মানুষের প্রতি ন্যায় ও ইনসাফপূর্ণ আচরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, কোন সম্প্রদায়, গোষ্ঠী বা দলের প্রতি শত্রুতা তোমাদেরকে যেন তাদের প্রতি বে-ইনসাফি করতে উৎসাহিত না করে। ইনসাফ করো, এটি তাকওয়ার সর্বাধিক নিকটবর্তী। সূরা আল মায়েদা আয়াত 8। এ আয়াতটিতে ইসলাম একটি নীতি ঠিক করে দিয়েছে। তা হল, মানুষের সাথে, সে ব্যক্তি হোক বা গোষ্ঠী, সর্বাবস্থায় ইনসাফ করতে হবে। ইসলামের দৃষ্টিতে এ নীতি মোটেই ঠিক নয় যে আমরা বন্ধুদের সাথে ন্যায় ও ইনসাফের আচরণ করব, আর শত্রুর সাথে আচরণের ক্ষেত্রে এ নীতি পরিহার করব। 6 ভালো কাজে সহযোগিতা এবং মন্দ কাজে অসহযোগিতা। কুরআন আরও একটি মূলনীতি দিয়েছে। তা হল, ভালো ও ন্যায়ের কাজে সবার সাথে সহযোগিতা করা এবং অন্যায় ও জুলুমের কাজে কারো সাথে সহযোগিতা না করা। ভাই ও যদি মন্দ কাজ করে, তাহলে আমরা তার সাথেও সহযোগিতা করব না। আর কল্যাণের কাজ যদি শত্রুও করে, তাহলে তাকেও সহযোগিতা করব।
আল্লাহ তাআলা বলেন, কল্যাণমূলক কাজে সবার সাথে সহযোগিতা করো এবং পাপ কাজে কারো সাথে সহযোগিতা করো না। সূরা আল মায়েদা আয়াত 2। 7 সমতার অধিকার। আরেকটি নীতি কুরআন মজিদ অত্যন্ত জোরালোভাবে বলে দিয়েছে। নীতিটি হল সমস্ত মানুষ সমান। কেউ মর্যাদা লাভ করলে তা করবে উত্তম নৈতিক চরিত্রের কারণে। এ ব্যাপারে কুরআন ঘোষণা করেছে, হে মানবজাতি, আমি তোমাদের একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং ভিন্ন ভিন্ন গোষ্ঠী ও গোত্রে বিভক্ত করেছি, যাতে করে তোমরা পরস্পরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে যে ব্যক্তি বেশি আল্লাহভীরু সে-ই সর্বাপেক্ষা মর্যাদাবান। সূরা হুজুরাত আয়াত 13। এ আয়াতে প্রথম যে কথাটি বলা হয়েছে তা হল সমস্ত মানুষের জন্ম উৎস এক। ভিন্ন ভিন্ন বংশধারা, ভিন্ন ভিন্ন ভাষা প্রকৃতপক্ষে মানব বিশ্বকে বিভক্ত করার কোনো যুক্তিগ্রাহ্য কারণ হতে পারে না। পৃষ্ঠা 14। দ্বিতীয় যে বিষয়টি বলা হয়েছে তা হল, আমি মানব সমাজকে বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত করেছি শুধু তাদের পারস্পরিক পরিচয়ের জন্য। অন্য কথায় একটি গোষ্ঠী, একটি জাতি এবং একটি গোত্রের অন্যদের উপর মর্যাদা ও গৌরবের এমন কিছু নেই যে তা নিজেদের অধিকার বাড়িয়ে দেবে এবং অন্যদের কমিয়ে দেবে। আল্লাহ তাআলা যে সব পার্থক্য করেছেন, অর্থাৎ ভিন্ন ভিন্ন আকৃতি দান করেছেন এবং পরস্পরের ভাষা আলাদা করেছেন, এসব পার্থক্য গর্ব প্রকাশ করার জন্যে নয়, বরং এজন্যে করেছেন যাতে করে পরস্পরের মধ্যে পরিচয়ের পার্থক্য করা যায়। যদি সব মানুষ একই রকম হতো তাহলে তাদের মধ্যে পার্থক্য করা যেত না। এ দৃষ্টিকোণ থেকে বিচার করলে এ বিভক্তি স্বাভাবিক। তবে এটা অন্যের অধিকার নস্যাৎ করা এবং বিভেদ সৃষ্টি করার জন্যে নয়। মর্যাদা ও গৌরবের ভিত্তি হল উন্নত নৈতিক চরিত্র। এ বিষয়টি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকভাবে বর্ণনা করেছেন। মক্কা বিজয়ের পর তিনি যে ভাষণ দিয়েছিলেন তাতে তিনি বলে দেন, কোনো আরবের কোনো অনারবের উপর এবং কোনো অনারব কোনো আরবের উপর এবং কোনো সাদা বর্ণের কোনো কালো বর্ণের মানুষের উপর এবং কোনো কালো বর্ণের কোনো সাদা বর্ণের মানুষের উপর কোনো প্রকার মর্যাদা নেই, একমাত্র তাকওয়া ও আল্লাহ ভীতি ছাড়া। বংশের ভিত্তিতে কারো কোনো বিশেষ মর্যাদা নেই। অর্থাৎ মর্যাদার ভিত্তি শুধু উন্নত নৈতিক চরিত্র এবং আল্লাহভীতি। ব্যাপারটা এমন নয় যে কোনো মানুষকে রৌপ্য, কোনো মানুষকে পাথর, আবার কোনো মানুষকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, বরং সমস্ত মানুষ পরস্পর সমান। 8 পাপ কাজ বর্জন করার অধিকার। ইসলামের আরও একটি নীতি হল, কোনো ব্যক্তিকে পাপের কাজ করতে নির্দেশ দেয়া যাবে না। কাউকে পাপ কার্যের নির্দেশ দেয়া হলে তা মেনে নেয়া তার জন্য বৈধ বা অপরিহার্য নয়। 1 যেসব কারণে কুরআন ফেরাউনের শাসন ব্যবস্থাকে ভ্রান্ত ব্যবস্থা বলে উল্লেখ করেছে তার একটি হল, ফেরাউন পৃথিবীতে বিদ্রোহ করেছিল এবং দেশের অধিবাসীদের বিভক্ত করে রেখেছিল। সে তাদের একদলকে বঞ্চিত করত। আল কুরআন সূরা 28 আল কাসাস আয়াত 4। ইসলাম কোনো সমাজের মানুষকে উঁচু ও নিচু বা শাসক ও শাসিত হিসেবে বিভক্ত করার পক্ষপাতী নয়। পৃষ্ঠা 15। কুরআনী আইনানুসারে কোনো নেতা বা অফিসার যদি অধীনস্থদের অবৈধ কর্মকাণ্ডের নির্দেশ দেয় অথবা কারও উপর জুলুম বা হস্তক্ষেপের নির্দেশ দেয়, তাহলে এক্ষেত্রে অধীনস্থ বা কর্মচারীদের উক্ত নেতা বা অফিসারের আদেশ মানা বৈধ নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সব জিনিস বা বিষয়কে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা অবৈধ ও পাপের কাজ বলে উল্লেখ করেছেন, কাউকে তা করার জন্যে নির্দেশ দেয়ার অধিকার কারও নেই। পাপ কার্যের নির্দেশ দেয়া নির্দেশদাতার জন্য যেমন বৈধ নয়, তেমনি সে হুকুম তামিল করাও কারো জন্যে বৈধ নয়। 9 জালিমের আনুগত্য অস্বীকার করার অধিকার। ইসলামের একটি মৌলনীতি হল, কোনো জালিমের আনুগত্য লাভের অধিকার নেই। কুরআন মজিদে বলা হয়েছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নেতা মনোনীত করে বললেন, আমি তোমাকে মানব জাতির নেতা মনোনীত করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আমার সন্তান সন্ততির ব্যাপারেও কি এ ওয়াদা? জবাবে আল্লাহ তাআলা বললেন, জালেমদের ক্ষেত্রে আমার এ ওয়াদা প্রযোজ্য নয়।
ইংরেজি ভাষায় লেটার অব অ্যাপয়েন্টমেন্ট কথাটার যে অর্থ, এখানে আহদ শব্দটিরও সেই একই অর্থ। বাংলায় একে বলা হবে নিয়োগপত্র। এ আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, জালিমদের তাঁর তরফ থেকে এমন কোনো নিয়োগপত্র নেই যার ভিত্তিতে তারা অন্যের আনুগত্য লাভের দাবি করতে পারে। তাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কোনো জালিম বা অত্যাচারী মুসলমানদের ইমাম বা নেতা হওয়ার যোগ্য নয়। এরূপ কোনো ব্যক্তি নেতা হয়ে বসলে তার আনুগত্য জরুরি নয়, তাকে শুধু সহ্য করে নিতে হবে। ১ সূরা বাকারা আয়াত ১২৪। ২ আরও দেখুন আল কুরআন সূরা ২৬ আয়াত ১৫১, সূরা ১৮ আয়াত ২৮, সূরা ১৬ আয়াত ৩৬, সূরা ১১ আয়াত ৫৯। পৃষ্ঠা ১৬। ১০ রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের অধিকার। মানুষের মৌলিক মানবাধিকারসমূহের মধ্যে ইসলাম একটি বড় অধিকার অন্তর্ভুক্ত করেছে। তা হল সমাজের সমস্ত মানুষের রাজনৈতিক ও সরকারি কর্মকাণ্ডে অংশগ্রহণের অধিকার। ইসলাম কোনো সমাজের মানুষকে উঁচু ও নিচু বা শাসক ও শাসিত হিসেবে বিভক্ত করার পক্ষপাতী নয়। ইসলামের দৃষ্টিতে সমস্ত মানুষের পরামর্শক্রমে সরকার গঠিত হবে। কুরআন বলেছে, আল্লাহ তাআলা তাদেরকে অর্থাৎ ঈমানদারদেরকে পৃথিবীতে খিলাফত দান করবেন। এখানে আল্লাহ বহু বচনের শব্দ ব্যবহার করেছেন এবং বলেছেন, আমি কিছু সংখ্যক লোককে নয়, বরং গোটা জাতিকে খিলাফত দান করব। সরকার শুধু এক ব্যক্তির, এক পরিবারের কিংবা একটি শ্রেণীর হবে না, বরং তা হবে গোটা জাতির এবং সব লোকের পরামর্শের ভিত্তিতে তা অস্তিত্ব লাভ করবে। কুরআনের ঘোষণা হচ্ছে, অর্থাৎ এ সরকার সবার পরামর্শ নিয়ে কাজ করবে। এ ব্যাপারে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুস্পষ্ট মতামত বিদ্যমান। তিনি বলেছেন, মুসলমানদের পরামর্শ ছাড়া তাদের সরকার পরিচালনা বা তাদের উপর শাসনকার্য পরিচালনার অধিকার কারও নেই। মুসলমানরা সম্মত হলে তাদের সরকার পরিচালনা করা যাবে, তারা সম্মত না হলে তা করা যাবে না। এ বিধানের ভিত্তিতে ইসলাম একটি গণতান্ত্রিক ও পরামর্শ ভিত্তিক সরকার গঠনের নীতি অনুমোদন করে। তবে আমাদের দুর্ভাগ্য যে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে আমাদের ঘাড়ে শাহীতন্ত্র চেপে বসেছিল। ইসলাম আমাদেরকে এ ধরনের শাহীতন্ত্র চালানোর অনুমতি দেয়নি। এটা আমাদের বোকামির ফল। ১১ ব্যক্তি স্বাধীনতা। ইসলামের আরেকটি মৌলনীতি হল, অন্যায়ভাবে কোনো ব্যক্তির স্বাধীনতা ক্ষুণ্ণ করা যাবে না। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্পষ্ট ভাষায় বলেছেন, ইসলামী নীতিতে অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে বন্দী বা গ্রেপ্তার করা যাবে না। ১ সূরা নূর আয়াত ৫৫। ২ সূরা শুরা আয়াত ৩৮। এছাড়া দেখুন আল কুরআন সূরা নিসা আয়াত ১৫৯। পৃষ্ঠা ১৭। এ নীতির ভিত্তিতে ইনসাফের এমন একটি ধারণা পাওয়া যায়, যাকে আইনের আধুনিক পরিভাষায় নিয়মতান্ত্রিক ও আইনানুগ পদক্ষেপ তথা জুডিশিয়াল প্রসেস অব ল বলা হয়। অর্থাৎ কোনো ব্যক্তির স্বাধীনতা হরণ করার জন্য তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আনা, প্রকাশ্য আদালতে তার বিরুদ্ধে মামলা পরিচালনা করা এবং তাকে আত্মপক্ষ সমর্থনের পুরোপুরি সুযোগ দেয়া ছাড়া কোনো ব্যবস্থা গ্রহণকে ন্যায়ানুগ ব্যবস্থা বলা যাবে না। সাধারণ বিবেকবুদ্ধিরও দাবি হল, অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া ছাড়া ইনসাফ হতে পারে না। কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে গ্রেপ্তার বা বন্দী করা হবে, এরূপ কোনো ব্যবস্থা গ্রহণের অবকাশ ইসলামে নেই। ন্যায়ের দাবি পূরণ করা ইসলামী সরকার ও বিচার বিভাগের জন্য কুরআন আবশ্যিক করে দিয়েছে। ১২ ব্যক্তি মালিকানার নিরাপত্তা। আর একটি মৌলিক অধিকার হল মানুষের ব্যক্তি মালিকানার অধিকার। এ ব্যাপারে কুরআন মজিদ সুস্পষ্ট ধারণা পেশ করেছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা অন্যায়ভাবে একে অপরের অর্থ সম্পদ ভোগ দখল করো না। কুরআন, হাদিস ও ফিকহ অধ্যয়ন করলে অপরের অর্থ সম্পদ ভোগের অন্যায় পন্থা কি কি তা জানা যায়। এসব অবৈধ পন্থা ইসলাম অস্পষ্ট রেখে দেয়নি। এ নীতি অনুসারে কোনো ব্যক্তির সম্পদ অবৈধভাবে হস্তগত করা যায় না। স্পষ্ট ঘোষণার মাধ্যমে ইসলাম সম্পদ লাভের যেসব নিয়মনীতি ও পন্থা পদ্ধতি নির্দিষ্ট করে দিয়েছে,
তা ভঙ্গ করে কারো ব্যক্তি মালিকানার উপর হস্তক্ষেপ করার অধিকার কোনো ব্যক্তি বা সরকারের নেই। 1 তোমরা যখন বিচার করবে, ন্যায় বিচার করবে। আল কুরআন সূরা 4 নিসা আয়াত 58। 2 সূরা 2 আল বাকারা আয়াত 188। পৃষ্ঠা 18। 13 মানসম্মানের নিরাপত্তার অধিকার। মানসম্ভ্রমের নিরাপত্তা লাভ করাও মানুষের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। এ অধিকার সম্পর্কে কুরআনে বিস্তারিত বর্ণনা রয়েছে। যেমন আল্লাহ তাআলা বলছেন, 1 তোমাদের মধ্যকার একদল যেন আরেক দলকে নিয়ে হাসি তামাশা বিদ্রূপ না করে। সূরা 49 হুজরাত আয়াত 11। 2 তোমরা একজন অন্যজনকে মন্দ উপাধি দিয়ে ডেকো না। সূরা 49 হুজরাত আয়াত 11। 3 তোমরা একে অপরের অসাক্ষাতে নিন্দা করো না। সূরা 49 হুজরাত আয়াত 12। অর্থাৎ মানুষের সম্মান ও সম্ভ্রমের উপর আক্রমণ করার যত উপায় ও পন্থা হতে পারে তা নিষিদ্ধ করা হয়েছে। স্পষ্টভাবে বলে দেয়া হয়েছে, কোনো মানুষ সে সামনে উপস্থিত থাক বা না থাক, তাকে নিয়ে বিদ্রূপ ও হাসিতামাশা করা যাবে না, তাকে মন্দ নামে আখ্যায়িত করা যাবে না এবং তার নিন্দাবাদও করা যাবে না। কেউ কারো মর্যাদার উপর আঘাত করবে না। হাত ও মুখের দ্বারা কারো উপর কোনো প্রকার জুলুম করবে না। এটা প্রতিটি মানুষের আইনগত অধিকার। 14 ব্যক্তিগত গোপন জীবনের নিরাপত্তা। ইসলামের দেয়া মৌলিক অধিকার অনুসারে প্রত্যেক ব্যক্তি তার ব্যক্তিগত জীবনকে তথা প্রাইভেসি নিরাপদ রাখার অধিকার রাখে। এ ব্যাপারে কুরআনে স্পষ্ট বলে দেয়া হয়েছে, তোমাদের নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করো না যতক্ষণ না তাদের সাগ্রহ সম্মতি পাও। সূরা 24 নূর আয়াত 27। কুরআনে বলা হয়েছে, লা তাজাসসু অর্থাৎ অপরের দোষ ত্রুটি অনুসন্ধান করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের ঘর থেকেও অন্যের ঘরে উকি দেয়ার অধিকার কারো নেই। 1 সূরা 49 হুজুরাত আয়াত 12। পৃষ্ঠা 19। নিজের ঘরে বসে অন্য কোনো লোকের শোরগোল উঁকি ঝুঁকি ও হস্তক্ষেপ থেকে নিরাপদ থাকার পূর্ণ আইনগত অধিকার যে কোনো মানুষের আছে। যে কোনো ব্যক্তির খোলামেলা পারিবারিক পরিবেশ ও গোপনীয়তা বজায় থাকার অধিকার রয়েছে। এছাড়া কারো চিঠিপত্র পড়া তো দূরের কথা, উপর থেকে দৃষ্টি দিয়ে দেখার অধিকারও কারোর নেই। ইসলাম মানুষের ব্যক্তিগত গোপনীয়তার পুরোপুরি নিরাপত্তা দেয় এবং অন্যের ঘরে উঁকি ঝুঁকি মারতে স্পষ্টভাবে নিষেধ করে। একইভাবে ডাকে আসা কারো জিনিসপত্র দেখা যাবে না। তবে কারো ব্যাপারে নির্ভরযোগ্য সূত্রে যদি জানা যায় যে সে বিপজ্জনক কাজকর্মে লিপ্ত আছে, তাহলে ভিন্ন কথা। কারো দোষ ত্রুটি অন্বেষণ করা ইসলামী শরীয়তে বৈধ নয়। 15 জুলুমের বিরুদ্ধে প্রতিবাদের অধিকার। ইসলামের দেয়া মৌলিক অধিকারের অন্যতম হল জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার। আল্লাহ তাআলা বলেন, জালিমের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার মজলুমের আছে। সূরা 4 আন-নিসা আয়াত 148। 16 স্বাধীন মতামত প্রকাশের অধিকার। মানুষের আরও একটি গুরুত্বপূর্ণ অধিকার হল স্বাধীন মতামত প্রকাশ করার তথা ফ্রিডম অফ এক্সপ্রেশন অধিকার। কুরআন এটাকে বলেছে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার। এটা মানুষের শুধু অধিকারই নয়, বরং এটা তার জন্য কুরআন ও হাদিস উভয়ের নির্দেশ অনুসারেই ফরজ। মানুষের জন্য ফরজ তথা কর্তব্য হল সে অন্য মানুষকে ভালো বা কল্যাণের কাজের জন্য আহ্বান জানাবে এবং মন্দ বা অকল্যাণের কাজ থেকে বিরত থাকতে বলবে। 1 কুরআন বলে, তোমরা শ্রেষ্ঠ উম্মাহ, মানবতার কল্যাণের জন্যে তোমাদের উত্থান ঘটানো হয়েছে। তোমরা মারুফ তথা ভালো কাজের আদেশ করবে এবং মুনকার তথা মন্দ কাজ করতে নিষেধ করবে। পৃষ্ঠা 20 কোনো মন্দ বা অন্যায় কাজ সংঘটিত হতে থাকলে তার বিরুদ্ধে সে শুধু সোচ্চারই হবে না, বরং তা বন্ধ করার চেষ্টা করাও তার জন্য ফরজ। এ ধরনের কাজের বিরুদ্ধে যদি কোনো প্রতিবাদ না করা হয় এবং বন্ধ করার জন্য চিন্তাভাবনা না করা হয়, তাহলে অপরাধ হবে।
ইসলামী সমাজকে পুত পবিত্র রাখা মুসলমানের কর্তব্য। এ ব্যাপারে মুসলমানদের কণ্ঠ স্তব্ধ করে দেয়ার চেয়ে বড় অপরাধ আর নেই। কেউ যদি কোনো কল্যাণমূলক কাজে বাধা দেয়, তাহলে সে শুধু একটি মৌলিক অধিকারকেই হরণ করল না, বরং একটি ফরজ পালনেও বাধার সৃষ্টি করল। সমাজ দেহের সুস্থতা বজায় রাখতে একজন মানুষের সর্বাবস্থায় এ অধিকার থাকতে হবে। পবিত্র কুরআন ইসরায়েলীদের পতনের যেসব কারণ বর্ণনা করেছে, তার মধ্যে একটি হল তারা একে অপরকে মন্দ কাজ থেকে বিরত রাখত না। অর্থাৎ কোনো জাতির মধ্যে যদি এমন অবস্থা সৃষ্টি হয়ে যায় যে সেখানে মন্দ ও অকল্যাণের বিরুদ্ধে প্রতিবাদ করার কেউ নেই, তাহলে অকল্যাণ ধীরে ধীরে গোটা জাতিকে গ্রাস করে বসে। এভাবে সে জাতি পচা ফলের ঝুড়িতে রূপান্তরিত হয়, যা নর্দমায় নিক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তখন খোদাই গজব না আসার আর কোনো কারণই সেখানে থাকে না। 17 স্বাধীন বিবেক ও বিশ্বাসের অধিকার। ইসলাম মানবতাকে দিয়েছে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ক্ষেত্রে কোনো জবরদস্তির অবকাশ নেই এর নীতি। এ নীতি অনুযায়ী প্রত্যেক ব্যক্তি কুফরি বা ঈমান এ দুটি পথের যে কোনোটি গ্রহণ করার স্বাধীনতা রাখে। বিবেক ও বিশ্বাসের ক্ষেত্রে শক্তি প্রয়োগের সুযোগ ইসলামে নেই। ইসলামে শক্তি প্রয়োগের প্রয়োজন থাকলে দুটি ক্ষেত্রেই তা আছে। 1 আল কুরআন সূরা মাইদা আয়াত ৭৯ পৃষ্ঠা ২১। 1 ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্ব ও তার স্বাধীনতা সংরক্ষণের জন্য যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবিলার ক্ষেত্রে এবং 2 আইন শৃঙ্খলা এবং শান্তি ও নিরাপত্তা বিধানের জন্য অপরাধ ও ফিতনা ফাসাদ নির্মূল করার উদ্দেশ্যে বিচার বিভাগীয় এবং প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে। বিবেক ও বিশ্বাসের স্বাধীনতা একটি অতি গুরুত্বপূর্ণ অধিকার। এ অধিকার অর্জনের জন্য মুসলমানরা মক্কার ১৩ বছর কঠোর পরীক্ষার যুগে একের পর এক মার খেয়েও সত্যের বাণী উচ্চারণ করেছে এবং অবশেষে এ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। মুসলমানরা নিজেদের জন্য যেভাবে এ অধিকার আদায় করেছিল, ঠিক তেমনি অন্যদের জন্যেও তা পুরোপুরি স্বীকার করে নিয়েছিল। মুসলমানরা কখনও তাদের দেশের অমুসলিম নাগরিকদের ইসলাম গ্রহণে বাধ্য করেছে অথবা মারপিট ও অত্যাচার করে কোনো জাতিকে কালেমা পড়িয়েছে, ইসলামের ইতিহাসে এর সামান্যতম প্রমাণও পাওয়া যাবে না। 18 ধর্মীয় অনুভূতিতে আঘাত থেকে বাঁচার অধিকার। বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী পরস্পরের বিরুদ্ধে অশোভন মন্তব্য করুক এবং একে অপরের ধর্মীয় নেতাদের প্রতি কাদা ছোঁড়াছুড়ি করুক, ইসলাম তার পক্ষপাতী নয়। কুরআন প্রত্যেক ব্যক্তির ধর্মীয় আকীদা বিশ্বাস এবং তার ধর্মীয় নেতাদের মর্যাদা দিতে শিখিয়েছে। কুরআন বলে, তারা আল্লাহ ছাড়া আর যেসব বস্তুকে উপাস্য বানিয়ে ডাকে, তোমরা তাদের তথা সেসব উপাস্যকে গালমন্দ করো না। অর্থাৎ বিভিন্ন ধর্ম ও আকীদা বিশ্বাস সম্পর্কে যুক্তি প্রমাণ দিয়ে কথা বলা এবং তার যুক্তিসঙ্গত সমালোচনা করা অথবা মতানৈক্য প্রকাশ করা স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকারের অন্তর্ভুক্ত। কিন্তু ধর্মীয় অনুভূতিকে আহত করার জন্য কটূক্তি বা গালমন্দ করা অন্যায়। 19 সভা সমাবেশের অধিকার। মত প্রকাশের স্বাধীনতার অধিকার থেকে যুক্তিসঙ্গতভাবে স্বাধীনভাবে সভা সমাবেশ করার অধিকার জন্ম নেয়। 1 সূরা 6 আল আনাম আয়াত 108 পৃষ্ঠা 22। কুরআন মানুষের মতামতের ভিন্নতাকে যখন অপরিহার্য সত্য বলে বারবার পেশ করেছে, তখন একই ধ্যানধারণা ও মতামত পোষণকারী লোকদের পরস্পর সমবেত ও সংঘবদ্ধ হওয়াকে কিভাবে বন্ধ করা সম্ভব। একই নীতি ও আদর্শে ঐক্যবদ্ধ জাতির মধ্যেও ভিন্ন ভিন্ন চিন্তা বা গোষ্ঠী থাকতে পারে এবং তা সত্ত্বেও তাদের অনুসারীরা পরস্পরের নিকটবর্তী হয়। কুরআন বলে, অর্থ, তোমাদের মধ্যে একদল লোক এমন থাকা দরকার যারা কল্যাণের দিকে ডাকবে, ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজে বাধা দিবে। সূরা ৩ আলে ইমরান আয়াত ১০৪। বাস্তব জীবনে দেখা যায় ভালো-মন্দ ও কল্যাণের ধারণার মধ্যে পার্থক্য রয়েছে। এ অবস্থায় মিল্লাতে ইসলামিয়ার নীতিগত ঐক্য প্রতিষ্ঠিত রেখেও তার মধ্যে বিভিন্ন চিন্তাগোষ্ঠীর উদ্ভব হওয়া মোটেই অস্বাভাবিক নয়। কাঙ্ক্ষিত মানের তুলনায় তা যতই নিম্ন পর্যায়ের হোক না কেন,
গোষ্ঠী ও দলের আত্মপ্রকাশ ঘটবেই। এ কারণে আমাদের কালাম শাস্ত্রে, ফিকাহ ও আইন শাস্ত্রে এবং রাজনৈতিক মতবাদের ক্ষেত্রেও ভিন্ন ভিন্ন মতের উদ্ভব ঘটেছে এবং তার সাথে সাথে বিভিন্ন গোষ্ঠীও অস্তিত্ব লাভ করেছে। প্রশ্ন হল, ইসলামী বিধান এবং মানবাধিকারের ঘোষণাপত্র অনুসারে ভিন্ন ভিন্ন মতাবলম্বীদের জন্য কি স্বাধীনভাবে সভা সমাবেশ করার অধিকার আছে? খারেজিদের আত্মপ্রকাশের ফলে এ প্রশ্নটি প্রথম আসে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। তিনি তাদের স্বাধীন সমাবেশের অধিকার স্বীকার করে নেন। তিনি খারিজিদের বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তরবারির সাহায্যে জবরদস্তিমূলক অন্যদের উপর তোমাদের মতবাদ চাপিয়ে দেয়ার প্রচেষ্টা না চালাবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা থাকবে। পৃষ্ঠা 23-20। অপরের কর্মকাণ্ডের দায়-দায়িত্ব থেকে অব্যাহতির অধিকার। ইসলাম বলে, মানুষ শুধু নিজের কাজকর্ম এবং নিজের কৃত অপরাধের জন্য জবাবদিহি করতে বাধ্য। অন্য কারও অপরাধ বা কৃতকর্মের জন্য তাকে পাকড়াও করা যাবে না। কুরআন প্রদত্ত মৌলনীতি হল, কোনো বোঝা বহনকারী অন্য কারও বোঝা বহন করবে না। ইসলামী আইনে উদর পিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর কোনো সুযোগ নেই। 21। সন্দেহের শিকার হওয়া থেকে মুক্ত থাকার অধিকার। অপরাধ প্রমাণিত হওয়া ছাড়া কারও বিরুদ্ধে সন্দেহবশত কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। ইসলামে প্রত্যেক ব্যক্তির জন্য এ অধিকার স্বীকৃত ও সংরক্ষিত। এ ব্যাপারে কুরআনের স্পষ্ট নির্দেশ হল, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে সে বিষয়ে তদন্ত করে দেখো। অজ্ঞতাপ্রসূত কোনো ব্যবস্থা যেন তার বিরুদ্ধে গ্রহণ না করো। কুরআন নির্দেশ দেয়, ধারণাপ্রসূত বেশিরভাগ বিষয় থেকে বিরত থেকো। পৃষ্ঠা 24। উপসংহার। মোটামুটি এগুলোই হচ্ছে ইসলাম প্রদত্ত মৌলিক মানবাধিকার। ইসলাম মানুষকে এসব অধিকার প্রদান করেছে। ইসলামে মৌলিক মানবাধিকারের ধারণা অত্যন্ত স্পষ্ট ও পূর্ণাঙ্গ। মানব সভ্যতার উষা লগ্নেই মানুষকে এসব অধিকারের কথা বলে দেয়া হয়েছে। সবচাইতে বড় কথা হল, বর্তমানেও বিশ্বে মানবাধিকারের যে ঘোষণা তথা ডিক্লারেশন অব হিউম্যান রাইটস হয়েছে, তার পেছনে না আছে কোনো প্রমাণপত্র, না আছে কোনো কার্যকরী শক্তি। শুধু একটি উন্নত মানদণ্ড পেশ করা হয়েছে। কিন্তু এ মানদণ্ড অনুযায়ী কোনো জাতি কাজ করতে বাধ্য নয়। এর পেছনে এমন কোনো কার্যকরী চুক্তিও নেই যার ভিত্তিতে সকল জাতিকে এ অধিকারসমূহ মেনে চলতে বাধ্য করা যেতে পারে। পক্ষান্তরে মুসলমানদের ব্যাপার হল, তারা আল্লাহর কিতাব ও রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে চলতে বাধ্য। মানুষের মৌলিক অধিকারসমূহ কি কি আল্লাহ এবং তার রসূল তা স্পষ্ট করে বলে দিয়েছেন। যে রাষ্ট্রই ইসলামী রাষ্ট্র হতে চাইবে, এসব মৌলিক অধিকার তাকে অবশ্যই প্রদান করতে হবে। মুসলমানদেরকে যেমন এসব অধিকার দিতে হবে, তেমনি অন্যান্য ধর্মের ও জাতির লোকদেরও দিতে হবে। এজন্য এমন কোনো চুক্তির প্রয়োজন হবে না যে অমুক জাতি আমাদেরকে এ অধিকার দিলে আমরাও তাদেরকে তা দেব। বরং মুসলমানরা সর্বাবস্থায় বন্ধু ও শত্রু সবাইকে এসব অধিকার দিতে বাধ্য থাকবে। সমাপ্ত।